তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ। গ্রেফতার তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। খারদা জেলায় এই বিশেষ অভিযোগ দায়ের হয়। বেশ কয়েকদিন ধরেই বাবা ও ছেলের সন্ধান করছিল পুলিশ। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকস্থলেই দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। এরপরে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন নির্মল পুত্র তীর্থঙ্কর। তবে ঠিক কোন মামলায় তীর্থঙ্করকে গ্রেফতার করা হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। একসময় এই তৃণমূল নেতা নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভয়ার বিচারের তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছিলেন বর্তমান পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, নির্মল ঘোষের যে ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, এখনো কারণটা স্পষ্ট নয়। কারণ যেটা তীর্থঙ্কর ঘোষ এবং নির্মল ঘোষ দুজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটা যেটা জানা যাচ্ছে যে জমি দখল করা, তোলাবাজি, লটারির টাকা আত্মসাৎ, এই ধরনের অভিযোগ তো রয়েছে। সেই সঙ্গে 2021 সাল এবং 2024-এর যে নির্বাচন হয়েছিল, সেই সময় নির্বাচন পরবর্তী যে হিংসা হয়েছিল, সেই হিংসার ক্ষেত্রেও কিন্তু মানে এই নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষের নাম রয়েছে, যে তিনি এই হিংসা করিয়েছিলেন পানিহাটি বা ওই সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়। তো এই সমস্ত অভিযোগ রয়েছে, কিন্তু মানে কোন অভিযোগের ভিত্তিতে, নির্দিষ্ট করে কোন অভিযোগের ভিত্তিতে ধরা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে, সেটা এখনো জানা যায়নি। তবে গত 4 তারিখের পর থেকে, মানে যেদিন পালাবদল হয় তারপর থেকেই কিন্তু এই তীর্থঙ্কর ঘোষ একদম এলাকা থেকে গায়েব হয়ে গেছিল। এবং সেই সময় থেকেই পালাবদলের পর থেকেই বিভিন্ন মানুষ বারবার অভিযোগ করছিলেন বা থানায় দ্বারস্থ হয়েছিলেন। এবং বিজেপি যারা করেন পানিহাটিতে, তারা যারা এতদিন ভীত সন্ত্রস্ত থাকতেন, তাদের উপর অত্যাচার করা হতো বলে অভিযোগ, তারাও মুখ খুলতে শুরু করেছেন এবং তারাও নানাভাবে নানান ধরনের তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে আইনের পথ ধরেছেন। এবং সেই সমস্ত অভিযোগগুলো তো রয়েইছে। তখন থেকেই কিন্তু পুলিশ এই তীর্থঙ্কর ঘোষকে খুঁজে বেড়াচ্ছিল। নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেমন রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা, যিনি এখন বিধায়িকা, এই তীর্থঙ্কর ঘোষ অভয়ার মার বিরুদ্ধে কিন্তু ভোটের লড়াইয়ে নেমেছিলেন। এবং সেই রত্না দেবনাথও কিন্তু বারবার অভিযোগ করেছেন যে তার মেয়ের যে মৃতদেহ, সেই দেহ দাহ করার, দ্রুত দাহ করে দেওয়া এবং প্রমাণ লোপাটের ক্ষেত্রে এদের পিতা পুত্রের একটা হাত রয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে প্রতীতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। তিনি জানাচ্ছিলেন যে তোলাবাজি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া, এই সব কিছুই কিন্তু অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তবে এখনো পর্যন্ত ঠিক কি কারণে তাকে, কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়।